আরেকটা খাওয়া আমি করতে চাই না। না করতে চাই না কেন? ইউ হ্যাভ টু প্রুভ ইওর পয়েন্ট। জাদু যখন ওকে পাওয়ারস দিল তখন ঠিক হয়ে গেল। আমি বলছি তখন ঠিক হয়ে গেল, তারপরের পার্টে আবার লেবা কি করে হয়ে গেল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে 1st জানুয়ারি অফ 2025 অ্যান্ড আমার হুজুগে একটা প্ল্যান হয়ে গেছে কাল রাতে। আজকে আমি, সৌমিত্র, অরিত্রদা আর পল্লবী আমরা 4 জন মিলে যাচ্ছি টাকি। টাকি আমরা কোনোদিন যাইনি, বাট আমি অনেক নাম শুনেছি, স্পেশালি সোনার বাংলা হোটেলটার জন্যে। কিন্তু আমরা জানি না ওখানে কি আছে, কি দেখতে পারবো। রিসার্চ করবার মতনও টাইম ছিল না, বিকজ কালকে একটা বন্ধুর বাড়িতে ছিলাম, তো সেখানেই আমরা প্ল্যানটা বানিয়ে নিয়েছি। তো এখন ফার্স্টে যাব আমি সৌমিত্রকে পিক করতে, দেন ওখান থেকে আমরা যাব পল্লবীর বাড়ি, অ্যান্ড পল্লবীর বাড়িতে অরিত্রদা আসবে আমাদের সবাইকে পিক করে নেবে। অ্যান্ড গাড়িতে রাস্তায় যেতে যেতেই মানে পুরো আইটেনারিটা সেট করবো, কে ফার্স্টে কি দেখবো, কি আছে, মানে ফুল রিসার্চ আমরা গাড়িতে করবো বেসিক্যালি। সো অন দ্য ওয়ে আমি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ লেট, অ্যান্ড আমি আজকে ফার্স্ট ডে বছরের, আমি লেট হতে চাই না, তো কুইকলি যাই আমি। ফাইনালি পৌঁছে গেছি মুনের বাড়ি। এখানে আমি সমুদ্রকে পিক করবো মানে কি ওখানে মিট করবো, দেন একসাথে উবার বুক করে যাব। হ্যালো, আই এম ব্লগিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স अगेन। হ্যাপি নিউ ইয়ার। এবার ওখানে পৌঁছে যতক্ষণ আমাদের উবার না আসছিল আর ওয়েট করছিলাম, আমরা একটু আড্ডা মেরে নিচ্ছিলাম। অভিরুদ্ধা টাটা। কি অদ্ভুত ওয়েদার, বুঝতে পারছি না। সোয়েটারটা পরলে গরম লাগছে, খুলে দিলে ঠান্ডা লাগছে, রোদে বেরোলে আবার গরম লাগছে। ফাইনালি উবারে উঠে গেছি অ্যান্ড এখন যাচ্ছি পল্লবীর বাড়ি। আমি ব্লগ করছি আজকে। হ্যাঁ, আই এম স্টিল প্লিজড, তাই জন্য ভালো রিঅ্যাকশনস দাও। এটা দাও, এটা পড়ি। কাকু কেন কাকু নববর্ষের দিন মারার ইচ্ছে দেখছে, গাড়িটা আসছে তাও। অরিত্রদা ফার্স্ট টাইম আমাদের আগেই পৌঁছে গেছিল, তাই আমাদেরকে মিডওয়ে পিক করে নিল, আর এখন আমরা যাচ্ছি পোলোর বাড়ি। হ্যাপি নিউ ইয়ার। 11 এখন 11 নিয়ে একটু চাপের না, সবাই বলে বাসন্তী হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেরা কেউই ব্রেকফাস্ট করে আসেনি, তাই বাসন্তী হাইওয়ের উপরে এই ছোট্ট দোকানটাতে আমরা ঢুকেছিলাম ব্রেকফাস্ট করতে। একটা খেতে পারি, আর আলু ভাজা তো লাগবে। তোমার করে বলা সত্ত্বেও বললাম যে লঙ্কা দিতে না, তাও লঙ্কা দিয়েই বানিয়েছে, এটাই একটা লঙ্কা কি আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো। হয়ে গেছে খাওয়া আমাদের। এবার কোথায় নেক্সট স্টপ? নেক্সট স্টপ নো আইডিয়া। এবার যাব চিপস কিনতে। দাঁড়া এক মিনিট। চকলেট আর চিপস ছাড়া রোড ট্রিপ ইজ ইনকমপ্লিট। তাই জন্যে এটা আমি নিজের পার্সোনাল রেসপন্সিবিলিটি বা ডিউটি মনে করি যে প্রত্যেক ট্রিপের জন্যে চিপস আর চকলেটটা যেন ঠিক মতন কেনা হয়। তাই জন্যে আমি প্রায়োরিটি বানিয়ে চিপসটা কিনে নিলাম ফর দিস ট্রিপ অ্যাজ ওয়েল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। কি অবস্থা। এইগুলো দেখ, ওইগুলো দেখ, এইগুলো তোল। বোট ওইদিকে বোট। এইটার উপরে উঠে কর। খাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও হেসেলে খেয়ে ঠিক আছে। ওদেরকে তাহলে ওখানে ড্রপ করে দিই। এক্স্যাক্টলি, আমাদের ড্রপ করে দিস। ওদেরকে ড্রপ করে দিই। ইয়া গুড আইডিয়া। আমাদের ওখানে ড্রপ করে দিস, করে দিয়ে তোরা ওখানে চলে যাস, আমরা ওখানে খেয়ে। তোরা রাস্তায় ওয়াশরুমটাও ইউজ করে নিতে পারিস। গাড়িটা তো অরিত্রদা চালাচ্ছে, তাহলে প্রেসিডেন্সটা তো আমরা পাবো। আমরা হেসেলে যাব। আমরা কোথা থেকে আসছে? আমরা কোথা থেকে আসছে? আমরা আগে হেসেলে যাব, ঠিক আছে? তুমি গাড়ি লক করে দিয়ে আমরা খেয়ে টেয়ে নিয়ে তারপরে ওদেরকে সোনার বাংলা নিয়ে যাবো। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তোরা আগে খা না, কে পারবে।
আমরা সোনার বাংলা সুসু করতে পারবো না। না তো তাহলে খেতে শোনা খেতাম, খাওয়াটা ইজ নট সোনার ইম্পর্টেন্ট, বাংলা নিড টু পি অলসো, প্রেসিডেন্ট গেস্টদেরকে উই নিড টু পি। পি করার জন্য খেতে হবে, মুততে গেলে খেতে হয়। কোন হোটেলে তোকে ওয়াশরুম ইউজ করতে দেবে না, এটা কি কথা? হেসেলে ওয়াশরুম হবে না না? আরে বাবা সোনার বাংলাতেই ওয়াশরুমে চলে যাবে। সোনার হ্যাঁ, তো বাংলাতে- ওখানে এমনি এমনি ঢুকতে দেবে? কেন দেবে না? কেন দেবে? যে কোনো প্রপার্টি যে কোনো দেয়ার property বাউন্ড তে টু দেয়। They are not- এনি পারসন। They are যায় না, not দেয় না। bound to. কে বলেছে? Who said? It is rule. I have No worked one in follows hotels. this rule. I have I rule. worked in hotels যাই too. হোক না কেন তুই নরমাল একটা হোটেল, নরমাল একটা রেস্টুরেন্ট সিকিউরিটি ঢুকতে দেবে না, দ্যাট ইজ কে বলেছে? কে বলেছে? আমাদের কতগুলো লোকজন আসতো। কে বলেছে যদি এটা করে থাকে তাহলে দে আর গোইং এগেইনস্ট দ্য ল। তাহলে তোরা দুজন আজকে ট্রাই করে দেখিস। আমি তোদেরকে না, আজকে পুরুলিয়াতে ট্রাই করে দেখিস। আমি করতে চাই না। না, করতে চাই না কেন? You have to prove your point. You guys are saying, আমি you করে guys নেবো, are fighting about this. আমি তোরা করে prove নেবো, কর, তাহলে এক আজকে মিনিট তোরা দাঁড়া, যাবি, আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা ঢুকবো না। We do not need to go there to prove our point. You can just Google it. I can prove it. আরে বাবা, গুগল I will prove it. হোয়াট But I will রুল prove কি it. সেটা ম্যাটার করে না, যদি আমাদের ফলো না করে আর আমরা মানে ইউজই না করতে দেয়, I দেন will হোয়াটস দ্য prove it. পয়েন্ট? তুই যদি শোন আমি একটা কথা বলি, তুই ওখানে যাচ্ছি সেটা কোনো অসুবিধা নেই, বাট যে কোনো রেস্টুরেন্টে তুই গিয়ে বলতে পারিস আই নিড টু ইউজ দ্য ওয়াশরুম। বাট দে আর নট এ রেস্টুরেন্ট, না, দে আর হোটেল। হোটেল তো আরো বড় রে। আমি এই তর্কটা বেশ অনেকক্ষণ চললো, বাট বাই দ্য এন্ড অফ ইট আই ওয়াজ ডান উইথ ইট। আমার আর ভাল লাগছিল না এই কনভারসেশনটাতে, তাই আমি আর তোমাদেরকেও বোর করছি না এই আলোচনাটা শুনিয়ে। তার উপরে আমরা যেই রাস্তাটা নিয়েছিলাম সেটা একটু খারাপ ছিল, তো খুবই নড়তে চড়তে গিয়ে পৌঁছালাম ফাইনালি। আমাদের ওই দিক দিয়ে ঢোকার কথা, আমরা এই দিক দিয়ে ঢুকছি। আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম। আই থিঙ্ক এটাই পার্কিং বাইরেটা। এটাই কল করো। মানে যত মেন গেটটা হোটেলের গেটের ভেতরে ঢুকবো। তো আমরা এখন এসেছি টাকিতে সোনার বাংলা হোটেলে। এটা প্ল্যান ছিল না, আমরা জাস্ট ভেবেছিলাম আশেপাশে কোথাও ঘুরবো আর হেসেলেই খাবার খাবো, কিন্তু আমাদের ওয়াশরুম যাওয়ার মানে যেতে হবে, তো তাই জন্য আমরা এখানেই চলে এসেছি। এখানেই একবারে লাঞ্চও করে নেবো, ওয়াশরুমও ইউজ করে নেবো। আমি ফার্স্ট টাইম এসেছি সোনার বাংলা হোটেলে, তো জায়গাটা খুব সুন্দর, খুব পুণ্যলক্ষ্মীর মতন লাগছে। বাইরেটা জাস্ট কি কাম। ও ওয়াও, লাইক দিস ইজ সো প্রিটি। ইনফিনিটি পুল টাইপ ভাইব দিয়েছে একটু, যদি ওরম নাই, ভেরি লাক্সারি রিসর্ট টাইপ। ভাব, যাদের ওই রুমস গুলো রয়েছে তারা পুল ভিউ পাচ্ছে, সাথে গঙ্গার রিভিউ বলছি, ভিউও পাচ্ছে। এখানে খাবার খেতে পারলাম না, বিকজ রুম না থাকলে আলাকাটে ওরা অফার করে না। যারা বাইরে থেকে খেতে আসে তাদেরকে বুফেই খেতে হয়, তো তাই জন্যে আমরা এখানে আর খাবো না। আমরা ওয়াশরুম ইউজ করে নিয়েছি, দ্যাটস ওয়ান গুড থিং। এবার আমরা অন্য কোথাও হেসেলে বা কোথাও একটা খাবো মেবি, তো লেটস সি কি হয়। হোটেলের বাইরে বেরিয়েই টাকি ট্যুর দেওয়ার জন্য টোটোর লাইন থাকে উইথ ডিফারেন্ট প্যাকেজেস। তো আমরা এখন টাকির বাইরে আছি, আমরা টোটোতে বসে পড়েছি। সোনার বাংলার বাইরে আছি। সরি হোটেল সোনার বাংলার বাইরে আছি। পার্কিংটা আমরা এখানেই করেছি গাড়িটার। চিল্লা চিল্লা কে স্কিম মত বাতাও লোগো। এখন আমরা এই কাকু আমাদেরকে এখন খাওয়াতে নিয়ে যাবে একটা হোটেলে। আর বাজে রিভিউজ দেওয়া হবে যে কি বলে এখানে রেসিডেন্ট গেস্ট ছাড়া অন্যদের জন্য আলাকাট মেনু अवेलेबल है। What the fuck man, what the fuck? Very bad. Too sad. So হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা সাইট সিইং শুরু করব। খেতে যাওয়ার পথে রাস্তায় এই ত্রিশক্তি কালীমাতা মন্দিরটা পড়লো, তো ভাবলাম ওটা আগে দেখে নি। খুবই সুন্দর অ্যান্ড পিসফুল ভাইব। পাশেই একটা পিকনিক স্পট ছিল যেখানে খুব লাউড মিউজিক বাজছিল, সো ওই গানেই নাচতে নাচতে গিয়ে পৌঁছালাম আমরা ইচ্ছামতি নদীর ধারে। এটাই হচ্ছে ওই পিকনিক স্পটটা, ইচ্ছামতি নদীর ধারে।
বিকজ আমরা 1st জানুয়ারিতে গেছি, আমরা প্রচন্ড ভিড় পেয়েছিলাম বিকজ সবাই নিজের ফ্যামিলির সাথে পিকনিক করতে এসেছিল। বাট ইউজুয়ালি এই জায়গাটাতে এত ভিড় থাকে না। এখানে হাটও বসেছিল যেখানে অনেক রকমের খেলনা, যাবতীয় খাবার জিনিস, ছোটখাটো টুকটাক জিনিস সব পাওয়া যাচ্ছিল। তো খুব মানে ভালো একটা কমার্শিয়াল ব্যাপার বানিয়েছিল জায়গাটাতে। বাট ইউজুয়ালি এই জায়গাটা আমি যা ভিডিওতে দেখেছি আর শুনেছি বন্ধুদের কাছ থেকে, যে খুবই পিসফুল আর এত লোকজন না থাকলে জলের কাছেও যাওয়া যায়। এখানে আসলে তোমরা বোটিংও করতে পারবে। মারাত্মক খিদে পেয়েছে, কিন্তু লোকটা আমাদেরকে জাস্ট ঘুরিয়েই যাচ্ছে, খালি বলছে এইটা দেখো ওইটা দেখো, খাবার জায়গায় নিয়ে যাচ্ছে না। বাবা কত ভিড় এখানে, খুব ফেমাস লাগছে। এটা এখানকার খুবই ফেমাস ভাতের হোটেল। সামনে জেটিঘাট থেকে 2 মিনিটস ওয়াকিং গঙ্গার ধারে। ঢুকেই ফার্স্টে আমরা কাউন্টারে অর্ডার করলাম যে কি খাবার খাবো, আর বিলটাও ইমিডিয়েটলি পে করে দিলাম। দেন বিলটাকে সাথে করে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এটা একটা লজ টাইপের আর মানে একটা বাড়ি টাইপের আর্কিটেকচার ছিল, যেখানে ডিফারেন্ট টেবলস বসিয়ে দিয়েছিল আর সবাই এসে খাচ্ছিল। তো খুবই সুন্দর একটা বাড়ি বাড়ি ভাইব ছিল। আর উপরে লজ আছে থাকবার জন্য। ভিতরে বসবার জায়গা ছিল না আর খুব ক্রাউডেড ছিল, সো আমরা বাইরে চলে গেছিলাম ওয়েটিং এরিয়াতে। ওখানের ভিউটা খুবই সুন্দর ছিল, ওরা একটা বাগান টাইপের বানিয়েছে, তো অনেক বিভিন্ন কালার্স এর ফুল ছিল অ্যান্ড সাথে গঙ্গার পাড়টাও দেখা যাচ্ছিল। This is more like আমার মা এরকম একটা গ্রুপ আছে, ট্রাভেল এজেন্সি গ্রুপ আছে, বেসিক্যালি দুটো ছেলে মিলে করে। আই ফরগট দ্য নেম, তো কি নাম জানো, ভ্রমণিকা। তো ওদের সাথে মা এরকম জায়গায় ঘুরতে আসে, এইসব জায়গায় থাকে। মানে পুরো গ্রুপের সবাইকে নিয়ে আসে। মানে তুই বলছিস আমরা ওই স্টেজে পৌঁছে গেছি, মানে আমরা আমাদের মাদের স্টেজে পৌঁছে গেছি। আমরা এখন ওয়েটিং এরিয়াতে এসেছি, ওয়েট করছি, টেবিল খালি নেই, আজকে প্রচণ্ড ভিড়। মেবি 1st জান তো সবাই নিজেদের ফ্যামিলিদের সাথে চলে এসছে, আর আমার মতো প্রবাবলি অনেকেরাই ছিল যারা হোটেল সোনার বাংলায় গেছেন, ওখানে পাইনি, তো এখানে চলে এসছে। বাট এই বাগানটা খুব সুন্দর, লেট মি শো ইউ। যেদিকে চোখ যাচ্ছিল সেদিকেই লাল নীল ফুলের বাহার। খুব সুন্দর সুন্দর ফুল ছিল। এরকম ফুল তো আমি আগে কখনোই দেখিনি। সুন্দর সুন্দর গোলাপি, লাল, হলুদ রঙের গোলাপও ছিল, যেটা খুব ইউনিক লাগলো আমার। এখানে বাগানটাকে এরা খুব সুন্দরভাবে মেনটেন করেছে। অ্যান্ড ওইদিকে অরিত্রদা আবার ডান্স করছে আমার ভিডিওতে। আমি তো বলবো হেসলে খাওয়ার আইডিয়াটা সত্যিই খুব ভালো ছিল। এরম ভিউ না হলে পেতাম না। হুট করে নোটিস করলাম বিলটাতে একটা মিস্টেক। ইনস্টেড অফ 2 টো কাতলা পেটি ওরা কাতলা মিল করে দিয়েছিল। যেটা অবশ্য ওদের সাথে কথা বলাতে ওরা এক্সট্রা টাকাটা আমাদেরকে রিফান্ডও করে দিয়েছিল। তুলে নাও, তুলে নাও। যা অরিত্রদা, তুমি আমার বেগুন তুলে নিলে। তোর বেগুন হয় আগে সেটা বল। Oh my God! সত্যি কথা বলতে অনেকদিন পর এত ভালো বাঙালি খাবার খেয়েছি বাইরে তৃপ্তি করে। কারণ ইউজুয়ালি বাইরে গেলে আমরা এমন খাবার খাই যেটা বাড়িতে পাবো না, যেমন নর্থ ইন্ডিয়ান, চাইনিজ। বাট বাঙালি খাবারটা খেয়ে সত্যি আমাদের মনে তৃপ্তি যা এসেছে বলা যাবে না। ফাইনালি খাবার ডান, পেট ভরে তৃপ্তি করে অনেকটা খেয়ে নিয়েছি, আর মানে চলা যাচ্ছে না বলতে গেলে, পেটটা ফুলে গেছে একটুখানি। সো মানে আমরা যখন সোনার বাংলায় গেছিলাম, ওরা আমাদেরকে বলছে যে 999 টাকায় ওরা বুফে দেবে, এলাকাতে নেই আজকে, স্পেশালি বিকজ নেই আজকে বলে না, মানে যারা নন রেসিডেন্ট, মানে ওখানে যারা রুমস নেয়নি আর বাইরে থেকে টুরিস্ট এসছে, তাদের জন্য নাকি এলাকাতে অ্যাভেলেবেল না, তাদেরকে বুফে থেকেই খেতে হবে। আর পার পার্সন 999 টাকা, যেখানে এখানে আমাদের আই থিঙ্ক উইদিন 800 রুপিস হয়ে যাবে, যেটা আগে দেখলে যে 900 সামথিং টাকা লাগছিল। বাট ওখানে আমরা হুট করে দেখলাম যে কাতলা মিল ছিল, বাট আমরা বলেছিলাম কাতলা 2 টো পেটি, তো সেখানে আমাদের আই থিঙ্ক কিছু টাকা কম হবে। তো স্টিল মানে যদি আমরা ওই টাকাটাকেও ধরি, তো ওটা বোধ হয় 908 টাকা বা সামথিং এরকম ছিল। আমরা যদি কম্প্যারিজন করিও, তো ওখানে একটা লোকের পার পার্সন যেটা পড়ছিল তারও কমে এখানে আমাদের সবার হয়ে গেছে 4 জনের।
তো সেই দিক দিয়ে তো বলবো আমরা অনেক টাকা বাঁচিয়েছি। আর খাবারটাও প্রচণ্ড ভালো ছিল, গরম গরম ভাত দিচ্ছে, তার সাথে লেবু, ডাল, আমরা নিয়েছিলাম চিকেন মিল অ্যান্ড 2টো কাতলা পিস। সো 4টে চিকেনের পিস, একটা বেগুন ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, মানে এভরিথিং ওয়াজ গরম গরম অ্যান্ড খুব ভালো খেতে ছিল। তো আমি খুব ভালো লাঞ্চ করেছি এবং তোমাদের ডেফিনেটলি বলবো এখানে এসে খেতে। বেরোনোর সময় রিয়েলাইজ করলাম যে আমরা খালি সোনার বাংলাটাই চিনি, বাট এখানে ছোট ছোট অনেক নতুন লজেস বা রিসর্টস বা রেস্টুরেন্টস টাইপের খুলেছে, যেগুলো খুবই সুন্দর অ্যান্ড ডেফিনেটলি ট্রাই করা উচিত, যেটা অতটা পপুলার হয়ে ওঠেনি। অ্যান্ড ওই উল্টো পারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্ডার। আমরা আনফর্চুনেটলি বোটিং করতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল কাছ থেকে গিয়ে একটু দেখবার। বাবা এত নড়ছে। চারিদিকের সিনারি খুবই সুন্দর ছিল। আর এই আমরা এসে পৌঁছালাম গোলবাগানের স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আমরা আর একটা টোটো ধরলাম, ধরে আমরা অ্যাকচুয়াল গোলবাগানের মুখটাতে অবধি গেলাম। গোলবাগানটাকে মিনি সুন্দরবনও বলা হয়, আর ওইটা একটু দূরে। ওখানে যাওয়ার আগে আমাদেরকে সিকিউরিটি চেক ইন থাকে, যেখানে আমাদেরকে আমাদের আধার কার্ডটাকে রেখে যেতে হয়, ডিপোজিট করে যেতে হয়। সো আমরা আমাদের আধার কার্ড ডিপোজিট করে টোটো করে যাচ্ছি। এই টোটোটা পার পার্সন 10 টাকা করে ভাড়া চার্জ করে। কি বলে নামটা কি জানো? না, গোলবাগান। গোলবাগান, এটাকে মিনি সুন্দরবনও বলে। টাইম নেই, 4:30তে বন্ধ হয়ে যাবে, তাই বারবার যেতে বলছে তাড়াতাড়ি। এখানে চারিদিকে খাবার অনেক অপশন। এখানে ডাবের জল বিক্রি করছে, কোথাও কদবেল বিক্রি করছে, কোথাও খেজুরের রস বিক্রি করছে। আমাদের হাতে টাইম খুব কম ছিল, তাই আমরা জলদি জলদি আগে দেখতে গেলাম গোলবাগানটাকে। চারিদিকে গাছপালার মধ্যে সত্যি খুব সুন্দর জঙ্গল ভাইব আসছিল। আর গাছগুলো দেখে সত্যি সুন্দরবনের কথাই মনে পড়ছিল। তোমরা যদি সুন্দরবন গিয়ে থাকো দেন তোমরাও ফিলটা পাবে। টাওয়ার সাইড, আমরা রিভার সাইডে যাচ্ছি। সত্যি মিনি সুন্দরবন, কিন্তু এরা এরকম কংক্রিটের ব্রিজ বানিয়ে দিয়েছে, তো তাই জন্য অতটা ডেঞ্জারাস লাগছে না ব্যাপারটা। এমনিতেও ডেঞ্জারাস নয়, কোনো কিছু নেই, অ্যানিমালস নেই। হ্যাঁ, নিউ ইয়ারের জন্য অনেক বেশি ভিড় ছিল। এখানে ওরা 10 টাকা করে দূরবীন রেন্ট করছিল, যাতে আমরা ওপারে বাংলাদেশের বর্ডারটাকে দেখতে পারি। ওখানে অনেক লোকজনও ছিল, তো ওদেরকেই দেখছিলাম। আমরা আমাদের স্যামসাং এর ফোন ইউজ করে জুম করে দেখছিলাম। সো গোলবাগান দেখা হয়ে গেছে। এখন আমরা টুয়ার্ডস আর টোটো যাচ্ছি। খুব সুন্দর জঙ্গল এটা, কিন্তু তার মাঝখানে একটা কংক্রিটের ব্রিজ বানিয়েছে, যেটার উপর লোকেরা হেঁটে যাচ্ছে, উইচ ইজ লাইক খুব অ্যাক্সেসিবল বানিয়ে দিয়েছে সবার জন্য। কিন্তু আবার অন্যদিকে ওই জঙ্গলের ফিলটা আসছে না, তো ওইটা একটা ব্যাপার। এবার যাচ্ছি আমরা খেজুরের রস খেতে। আমার খুবই ইচ্ছা খেজুরের রস খাবার, আমি কোনোদিন খাইনি, তো চলো দেখি কেমন হয়। কোনোদিন খাইনি এটা খেজুর রস। যা, আমি চলে এলাম ভিডিওতে। ছোটবেলা থেকে খাচ্ছি, ভালো, দেখি ট্রাই করবো। আমরা একদম সকাল সকাল যেতাম, ভোর সকালবেলা। ট্রাই কর, আমাদের ট্রাই কর। নিজের খেজুরের বাগান আছে। গাড়ি কোনটা? কি গড় বললাম, গড়। কাকু আমাদের বলছিল এখানেই বিসর্জন সিনেমাটা শুটিং হয়েছিল, কিন্তু আমার আর এনার্জি ছিল না, তাই আর আমি আর বাইরে বেরোলাম না। টোটোতে বসেই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা 600 টাকা দিয়ে অয়েল পাম্প দেখতে এসেছি। অয়েল পাম্প? এখানে অয়েল পাম্প করতো। তেলটা কোথায়? আই থিঙ্ক এর নিচে আছে তেল।
আই থিঙ্ক না, এটা নিচে আছে। হ্যাঁ ছিল। না জেনে ব্লগ করলে কমেন্ট আসবে এরকম মেকাগুলো। তো আমাদের বলবেটা কে? ওই সেনার প্রধানের বাড়ি। হ্যাঁ, আর ওই বাড়িটা যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল। ভেতরে চ। হ্যাঁ, ওখানে শুধু গয়নার বাক্স আছে, গয়না নেই। সত্যি কি বড় জায়গাটা। অন্ধকারে একদমই মেনটেইনড নয়, তাই জন্য গাছপালা বেরিয়ে রয়েছে, বাট খুব সুন্দর একটা পুরোনো দিনের বাড়ির একটা ভাইব আছে, বাট একটু ভুতুড়ে মার্কাও টু বি অনেস্ট, বিকজ একদমই মেনটেন না যেটা দেখতে পাচ্ছ। প্লাস বিকজ অন্ধকার হয়ে যাচ্ছিল আর সব দরজা জানলা বন্ধ ছিল, একটুও আলো ছিল না। অন্ধকার হয়ে গেল দেখতে দেখতে। রাজবাড়ি যেটা দেখবার ইচ্ছা ছিল সেটা মোস্ট প্রবলি আর হবে না, বিকজ আর টাইম নেই, অ্যান্ড অন্ধকারের মধ্যে গিয়ে ওখানে মজাও আসবে না। তো আই থিঙ্ক এইটাই আমাদের লাস্ট না, মানে এরপর তো আরও আছে। দুর্গাবাড়ি দেখবো আমরা, দেখি দুর্গাবাড়িও দেখতে যাব, বাট অন্ধকার হয়ে যাবে, সো আই ডোন্ট নো কি হবে তখন। কি সুন্দর আগেকার দিনের পুরনো বাড়ির মতন। হ্যাঁ, মানে এখানে তো পুজো হয় মন্দির টাইপের, মানে স্টিল লাইক দিস ইজ লাইক সাচ ওল্ড আর্কিটেকচার। কি সুন্দর লাগছে। Just landed from UK, guys. Today I'll just roam around এই জিনিসটা কি? এটা মাঝখানে যেটা, areas nearby. এটা কি? এটা কি? এটা কি? So this is like এটা এখানে সমাধি। মাঝখানে সমাধি? না, এখানে আগুন জ্বালিয়ে এর উপরে হাঁটতো। হাট। আমাকে কমেন্টসে জানিও তোমরা যদি জানো এই জিনিসটা কি। এই জায়গাটার নাম হচ্ছে জোড়া মন্দির। খুব সুন্দর লাগছিল সন্ধেবেলায় লাইট ওয়াইট জ্বালিয়ে, কিন্তু আমাদের আর হাতে টাইম ছিল না কারণ অন্ধকার হয়ে গেছে, তো তাই জন্য আমরা আর গেলাম না, বাট নেক্সট টাইম এলে ডেফিনেটলি দেখবো। আমরা আবার হোটেল সোনার বাংলায় পৌঁছে গেছি। এখান থেকে পিক আপ করেছিল, তাই এখানটাতেই আমাদেরকে ড্রপ করেছে। এখানে একটা ক্যাফে আছে, আমরা এখন ওটাতে যাচ্ছি একটু কফি খেতে, বিকজ এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সোয়েটারটাও পরে নিয়েছি তাই জন্যে। টোটাল ঘোরানোর জন্য 600 টাকা নেওয়ার কথা ছিল, বিকজ 6টা জায়গা দেখানোর কথা ছিল। তার মধ্যে আই থিঙ্ক লাস্ট কি একটা দালান বাড়ি, রাজবাড়ি দালান সামথিং, ওইটা বন্ধ ছিল। লাস্টেটা কি ছিল না? দুর্গা দালানটা বন্ধ ছিল, তো ওইটা দেখতে পারিনি। আর বললো যে ওখানে অ্যাজ সাচ কিছু ছিল না, তো তার কথাই মানছি যে টোটো চালক ছিলেন আমাদের। আর বাকি দেখলাম ভালোই ছিল, বেশ ভালো কাটলো আজকের দিনটা। তো এখন আমরা যাচ্ছি এদের ক্যাফেতে একটু কফি খেতে। রাত্রিবেলা জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি এক্ষুনি। এদের এখানে একটা স্পাও আছে, বাট আই থিঙ্ক ওটা অনলি ফর রেসিডেন্টস বলছি বারবার, আই মিন যারা থাকছে তাদের জন্য। বেশ সুন্দর জায়গাটা, এখানে এসে একদিন থাকাই যায়। এটা হচ্ছে এখানকার কটেজেস, খুবই সুন্দর, লাইন দিয়ে পরপর অনেকগুলো সিঙ্গেল কটেজ আছে, আর পেছন দিকে ডুপ্লেক্স কটেজেসও আছে। খুবই সুন্দর লেগেছে আমাদের জায়গাটা। এবার যাব টুয়ার্ড দ্য ক্যাফে, যেখানে আমরা কিছু একটা খাবো। অরিত্রদার পোলো গাড়িতে গেছে পাওয়ার ব্যাংক আর স্পিকারটা আনবার জন্য। আমরা ভাবছি যে বাইরে বসেই কফি খাবো, একটু মিউজিক চালাবো ভালো গঙ্গার ধারে বসে। তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান। দেখি ক্যাফেতে গিয়ে কি ওদের ফুড বা মানে মেনু কি রয়েছে, কি কফি বা স্যান্ডউইচ বা কিছু যদি স্ন্যাক্স খাবার হয় সে কি আছে দেখাচ্ছি এক্ষুনি। অ্যাজ ইউজুয়াল পার্ক দেখেই আমি পার্কে ছুটে এসে দোলনায় বসেছি। ইফ ইউ নো মি ইউ নো আমার দোলনা চড়তে খুবই ভাল লাগে। আমার প্রত্যেকটা স্টেকেশনে তোমরা দেখেছো যদি কোনো দোলনা থাকে আমি গিয়ে ওটাতে বসে পড়ি। এস্থেটিক্যালি ক্যাফেটা খুবই সুন্দর ছিল, ভিতরের ডেকোরেশন যেমন বাইরের সিটিং এরিয়াটাও তেমন। আর ক্যাফে থেকে একটা পার্ক ভিউও ছিল বাচ্চাদের জন্য। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। প্লাস লাইটিংটাও খুবই সুন্দর ছিল যেটাকে আমি প্রেজ করছিলাম। বাট একটা প্রবলেম ছিল, বাইরে খুবই মশার উৎপাত ছিল। সো আমরা একটু পরেই ভেতরে চলে গেলাম।
আমরা দুটো লাটে নিয়েছিলাম, একটা ক্যাপুচিনো নিয়েছিলাম আর একটা নর্মাল টি নিয়েছিলাম। বিকজ আমরা খালি চা আর কফি অর্ডার করেছিলাম, আমি একটা প্রপার ফুড রিভিউ তো দিতে পারবো না, বাট মোটামুটি ঠিকঠাকই ছিল কফিগুলোর টেস্ট। চাটা তো আমি খাইনি তাই জানি না, বাট আমি বলবো ইট ওয়াজ প্রিটি অ্যাভারেজ, মানে প্রাইসের হিসাবে ইট ওয়াজ আই থিঙ্ক 239 রুপিস অর সামথিং লাইক দ্যাট, মানে 200 আর 300-র মাঝখানে কিছু প্রাইস ছিল। সেই হিসাবে কফিটা ওয়াজ অল রাইট ওনলি। তেমন কিছু আমার স্পেশাল বলে মনে হয়নি। হোটেল প্রাইসিং এর হিসাবে একটু ওভার প্রাইস যেরকম হয় সেরকমই ছিল। বাট যেটা আমার অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই ডেজার্ট সেকশন থেকে ম্যাঙ্গো পেস্ট্রিটা। আমার অনেক লোভ লেগেছিল সেদিন দেখে, বাট আনফর্চুনেটলি আমরা খাইনি বিকজ অ্যাগেন ভেরি ওভার প্রাইস। তো ফাইনালি আমাদের কফি খাওয়া হলো। 1 ঘন্টা লাগলো ওদের দুটো লাটে, একটা ক্যাপুচিনো আর একটা নর্মাল মিল্ক টি সার্ভ করতে, বিকজ দে আর হাইলি আন্ডারস্টাফড, উইচ ইজ অলসো আন্ডারস্ট্যান্ডেবল বিকজ আজকে 1st জানুয়ারি, সো ম্যাক্সিমাম এমপ্লয়িজ আর অন লিভ অ্যান্ড খুব কম লোকেরা কাজ করছে, সো ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল। বাট ফাইনালি আমরা আমাদের কফি খেয়ে নিয়েছি। এখন একটু জাস্ট প্রপার্টিটাতে একটু আরেকটু ঘুরবো অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়বো ডিনার করে বাড়ি ফিরবো। তো এখনও জানি না কোথায় ডিনার করবো, মোস্ট প্রবাবলি চাইনিজ খাবো। সো অ্যাগেন নট শিওর, জাস্ট যা ভেবেছি আপাতত। সো ইয়া, খুব সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে অ্যান্ড বেশ অন্ধকার উল্লি জায়গাটা দেখতে পাচ্ছি। আমার পেছনের কটেজেসগুলো আমার খুব সুন্দর লাগছে। হোপফুলি এখানে এসে থাকবো একদিন খুব শিগগিরই, এই বছরই, নট শিওর কবে দো। সো নো প্ল্যানস, বাট দেখে আমাদের খুব সুন্দর লেগেছে জায়গাটা। অ্যান্ড ইয়া, মানে মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই গেছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি আজকে বছরের প্রথম দিন অ্যান্ড খুবই মজা হয়েছে। আই হোপ বাকি বছরটাও যাতে খুবই মজায় কেটে যাক। আর ইয়া, হাই গাইজ, আই এম ব্যাক অ্যান্ড ইটস দ্য নেক্সট ডে। কাল রাতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে আর পারিনি আমি মানে ব্লগটা কন্টিনিউ করতে। আমরা ওর পর চায়না টাউন গেছিলাম। চায়না টাউনে আই থিঙ্ক আমরা ফার্স্টে গেলাম গোল্ডেন জয়তে, বাট গোল্ডেন জয়তে 1 ঘন্টার ওয়েটিং ছিল, তো ওখানে আর মানে পসিবল হচ্ছিল না। তো ওখান থেকে বেজিং গেলাম, যেখানে 1.5 থেকে 2 ঘন্টার ওয়েটিং ছিল। তো তার ঠিক উল্টো দিকে গোল্ডেন এম্পায়ার বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার, ওখানে কোনো ওয়েটিং টাইম ছিল না অলমোস্ট, মানে একটা ফ্যামিলি বেরোচ্ছিল তো 4টে সিট অ্যাভেলেবল ছিল, আমরা ওখানে গিয়ে বসে পড়েছি অ্যান্ড দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড এক রকমের ফিশ অর্ডার করেছিলাম, তার সাথে প্রন চিপস ইজ আ মাস্ট তোমরা যদি চায়না টাউনে যাও। ওখানকার আমি কিছু ভ্লগ করিনি বিকজ আমি সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর ভাল লাগছিল না ক্যামেরাটা তুলতে। তো ওখানে জাস্ট তাড়াতাড়ি খেয়ে ঝটপট বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো এটাই ছিল আমার 1st জানুয়ারি। আই হোপ তোমাদের আমার এই ভ্লগটা ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে পরের সপ্তাহে। আজকের জন্য টাটা।